হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের দিনটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। অনেকটা সকালে ঘুম ভেঙেছিল, বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, সেটা আর শেয়ার করলাম না। আজ তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে ঘরের কোন কাজটা আমি করি। কম বেশি তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা হয়তো জানো। হ্যাঁ, সকালবেলা ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নেওয়ার দায়িত্বটা আমার থাকে। তাই এখানে প্রথমেই আমি আগে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আজ হলো মঙ্গলবার, 19 তারিখ, 19শে জুলাই, নিরামিষ দিন। আর ভেবেছি যে বাবার পুজো করার আগেই দুদিন নিরামিষ খাবো। বুধবার থেকেই নিরামিষ খাচ্ছিলাম, সেরকমভাবে আগে থেকে কোনো ভাবনা চিন্তা ছিল না। হঠাৎ বুনুই বললো যে চল এইবার আমরা যদি পারি এই একটা মাস পুরো নিরামিষ খাবো। সেই রকমই চিন্তাভাবনা নিয়েছিলাম আর সেইভাবেই এগোচ্ছিল। তারপর কি হলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তো এখানে একটু একটু করে পুরো ঘর বাড়ি আমার ক্লিন করা হয়ে গেছে। এখন এই ময়লাটাকে বাইরে ফেলে ব্রাশ করে আমি আগে ফ্রেশ হয়ে নেব। তার মধ্যেই ওরা একে একে পড়তে চলে আসবে। ওরা সবাই একে একে পড়তে আসতে শুরু করেছে। আর কালকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, আজকেও সকাল থেকে এত পরিমাণে রোদ। তো ঘরটা ঝাড় দেওয়ার পর কিছু জামা কাপড় ছিল মেলে দিয়ে গেলাম, কারণ টাটকা রোদ পেয়েছি। এরপর রোদ পাওয়া যায় কি না কে জানে। যাই হোক, ওরা পড়তে চলে এসছে, তো চলো পড়াতে বসি। ব্লগটা শেষ অবধি দেখো আর দেখে সবাই জানিও তোমাদের কেমন লাগলো। গাছটার এই নিচের ডালটাতে একটা করেই ফুল থাকে প্রত্যেকটা দিন। তো এই ফুলটা তুলে নিয়েছি। আগে 3-4টে করে ফুল থাকতো, তো মাকে বলাতে মা বলেছে তাহলে আমি 2টো করে নেবো, তোর জন্য একটা করে রেখে দেবো। মা সেই রকমটাই করে। আর তারপর চলে এসেছিলাম এই গাছটাতে। এই যে কাঠগোলাপের মতন ফুল, এখানে একটা ফুল ডালের ওপর বেঁকে পড়েছিল, তো সেই ফুলটাকেও নিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে না ফুলটা। সাদা ফুলটা আমার এমনিই পছন্দের। সকালবেলা সাদা ফুল দেখলাম, মনটা আরও ভালো হয়ে গেল, দিনটা আরও ভালো কাটবে। আরও একটা ফুল ওই ডালের ওপরই ছিল, সেটাও নিয়ে নিলাম। কিছু কিছু ফুল এই গাছ থেকে ডালের ওপরেই পড়ে থাকে, মানে মাটিতে পড়ে না। মাটিতে যেগুলো পড়ে সেগুলো খুব একটা নিই না, একদম টাটকা থাকলে তবেই নিয়ে জলে একবার করে ধুয়ে নিই। তারপর এখন যাচ্ছি ভেতরের গাছে ফুল তুলতে, দেখি ভেতরের গাছে ফুল আছে কিনা। কয়েকটা টগর ফুল তুলেছিলাম আর এই গাছটা থেকে তুলে নিলাম একটা সাদা ফুল। তার ভাবছিলাম রোদ পাবো কি পাবো না, কিন্তু এত পরিমাণে রোদটা উঠেছে আর গরম লাগছে এত, যে আর কোনো দিকে না থাকি সোজা আগে আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে চলে এসেছি ফুল তুলে নিয়ে আগে পুজোটা সেরে নিতে। আর কথা অনুযায়ী কাজ, প্রথমে আগে পুজোটাই সেরে নিলাম। 2-4 দিন বেশি থাকার কারণে পুরো ভেঙে গেছে। সেই যে বুধবার স্টুডেন্ট দিয়ে গেছিলো এই বিস্কুটগুলোকে গোপালকে দেওয়ার জন্যে। বৃহস্পতিবার দেওয়া হয়নি, শুক্রবার মা দিয়ে নামিয়ে এনেছিল, কিন্তু সেটা আর খাওয়া হয়নি, রেখে দেওয়া হয়েছিল ফ্রিজের মধ্যে। আসলে রেখে দেওয়ার পর না খেয়াল ছিল না, এটা হলো কথা। তো তারপর আজকে বের করে খাওয়া হলো। বুনুরটা রেখে দিলাম কারণ বুনু গাছে পড়তে আসুক, তারপর ওকে দেবো। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। আমার মতে আর মায়ের মতে একটাই বিষয়, যে পুজো যদি ঘরের দেওয়া হয়ে যায় তাহলে মনে হয় যেন সব কাজ সারা হয়ে গেছে। তো সকালবেলা পুজো স্নান সবটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে বসেছিলাম এসে মা আর বাবুর ঘরে, তাদের বিছানায় বসে এই দিকের জানলাটা খুলে আমি একটু প্রকৃতিটা দেখছিলাম। এদিকটা এত পরিমাণে সবুজ জঙ্গল হয়ে গেছে যে কি বলবো। বিগত দিনের বৃষ্টিতে মশার চাষ বেশ ভালোই হয়েছে। তো তারপর এখানে বসে থাকার কারণে আমি দেখতে পেলাম অসাধারণ একটা বৃষ্টি, যা অসাধারণ বৃষ্টি পড়ছে। আমি এই ঘরে বসে একটু ভিডিও এডিট করছিলাম, আর তার মধ্যে পর্দাটা টানা ছিল। পর্দাটা সরিয়ে দেখি আওয়াজ, কিসের আওয়াজ না বৃষ্টি পড়ছে, আর কত বড় বড় বৃষ্টির জলের ফোঁটাগুলো। তারপর এখানে বসে গেছি লাঞ্চের টেবিলে। মা আজকে লাঞ্চের মেনুতে রেখেছিল মুগ ডাল, যেটা রঙটা দেখে এখনও খেতে ইচ্ছা করছে। তার সাথে ছিল আলু ভাজা আর লেবু, আর সবশেষে ছিল সয়াবিন। তো একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। মা বুনুকে এইভাবে ডাল দিয়েছে। বুনু কী করেছে, একদম সাইডে মানে ওই ভাত আর ডালটা যেখানে মিশছে ওইখানে লেবু দেওয়ার পর নুন দিয়েছে, দিয়ে না রঙটা পুরো নীল রঙ এসছে। তো মা বলছে এটা কী হলো,
বোন বলছে দেখো না কীরকম একটা বিষক্রিয়া হয়ে গেছে। মা আবার সেই অংশে যতটা ভাত ডাল ছিল সেটা তুলে ফেলে দিল। বুনু বললো এরকমটা হয় লেবু দিলে। তারপর আমি একটু চেষ্টা করলাম যে আমার ডালে হয় কি না, দেখলাম আমারটাই হলো না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। এখানে আমি এই বোতলটার মধ্যে একটা আর্ট করছিলাম, সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি শর্ট ভিডিও আপলোড করব, তোমরা সেখান থেকে দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আজ থেকে প্রায় অনেক বছর আগে এইরকম বোতলের ওপর আর্ট অনেকটা পরিমাণে চলছিল, তো সেটা আমিও এখানে করে নিচ্ছি। এই আর্টটা করতে আমার একটু বেশি লেট হয়ে গেল। যাই হোক, এতদিনে এরকম বটল কোথাও পাচ্ছিলাম না, অবশেষে একটা পেয়েছি। তো তারপর খাওয়া শেষে বুনুর এই বিস্কুটটা নিয়ে চলে এসেছি ঘরে, বুনুকে দেবো। তো আমি একটু প্যাকেটটা জাস্ট হাত দিয়ে ছিঁড়েছি ওপর দিকটা। বুনু বললো হবে না, আমি আর এটা খাবো না, তুইই খেয়ে নে। দিয়ে বললাম কেন রাগ করছিস, খা না রে, অর্ধেক তুই নে অর্ধেক আমাকে দে। আমি একটাও খাইনি, জানি না ও আমার ভিডিও দেখলে কি বলবে। তো তারপর বিকালবেলা পড়াতে বসে পড়েছিলাম। অসময় কারেন্ট গেছে, বৃষ্টির দিনে এই প্রথম পড়াতে পড়াতে কারেন্ট চলে গেছে। আর পড়াতে না পড়াতেই মাঝখানে দেখি কারেন্ট চলে গেছে। এরা কি খুশি, আর পড়াতে হবে না, কোনো আলোও আনতে হবে না। এখনও ছুটির টাইম হয়নি, প্রায় 10-15 মিনিট বাকি আছে ছুটি দেওয়ার, তার মধ্যে এই অবস্থা। এখানে সবাই কম বেশি ছোটই রয়েছে, সবারই খাতা দেখার একটা সময় চলছিল তখন। তার মধ্যেখানে এখানে মোমবাতিটা জ্বেলেছে। আর মেয়ে স্টুডেন্টের থেকে ছেলে স্টুডেন্টের পরিমাণ বেশি। এক একজন তো বলছে আগুনের মধ্যে দিয়ে হাত দেবে। আর তার মধ্যে এই স্টুডেন্টটা এই চেয়ারের মধ্যে ঢুকে বসেছে। ও ভাবছে অন্ধকারে যদি আরশোলা আসে, ওর আরশোলায় খুব ভয়। যাই হোক, তারপর ঘটে গেছে একটা বড় অঘটন। আমি পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে গার্জিয়ানদের ফোন করছি যে নিতে আসার জন্য, পড়ানো হয়ে গেছে, খাতা দেখাও হয়ে গেছে। তার মধ্যে সব থেকে বড় যে স্টুডেন্ট, সে পেন নিয়ে খেলা করছিল। আর খেলা করতে করতে ঠিক ঘরের এইরকম একটা অবস্থা করেছে, মানে আমি যে জায়গাটা জুড়ে পড়াচ্ছিলাম সেই পুরো জায়গাটা এরকম পেনের কালিতে ভরে ফেলেছে। তারপর ওকে বললাম কি, নে জায়গাটা তুই আজকে পরিষ্কার কর, তারপরই বাড়ি যাবি, তার আগে কিন্তু তোর ছুটি বন্ধ। ওর ভাই আরও দুজন একসাথে পড়তে এসেছিলো, বাকিদের ছেড়ে দিয়েছিলাম, বললাম বাইরে গিয়ে দাঁড়া, চলে যাস না, ওকে একটু পরে পাঠাচ্ছি। তো তারপর তো এখানে ডলাডলি করছিল, যাতে আরও রঙটা বেড়ে যাচ্ছিল পেনের কালির। তো বললাম ঠিক আছে চলে যা। ও ভেবেছে মনে হয় ও বাড়ি গেলে আমি ওর বাবা মাকে বলবো। যাই হোক, কাউকেই বলিনি, কারণ ওটা ভুলবশত হয়েছে, ও ইচ্ছা করে করেনি, বাচ্চা মানুষ, ভুল তো হবেই। তারপর আমি আর মা এখানে দুজন মিলে এটাকে পুছে পরিষ্কার করলাম, যেটুকু হয় আর কি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।